ওকে, আমরা তাহলে মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গিয়েছে ফ্রন্ট সাইডের। ঠিক আছে, এটা আমরা করে ফেলেছি। তো এইভাবে করে আমরা দিতে পারবো। এবং আমরা যদি এখন ব্যাক সাইডে করি, তো ব্যাক সাইড ফ্রন্ট সাইডের থেকে ব্যাক সাইডের ডিজাইনটা সহজ হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যদি ব্যাক সাইডে যাই এখন, তাহলে ব্যাক সাইড হলো এটা, তাই না? তো এটাতে জাস্ট কি করব আমরা, যেটা করতে পারি সেটা হলো এই যে পুরো জায়গায় একটা শেপ নিয়ে নিব, পুরোটা জায়গা জুড়ে শেপ নিয়ে আমরা কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্রেক দিয়ে দিলাম, পিছনে নিয়ে গেলাম। এই যে লোগোটা এখন সামনে আছে, তাই না? তো লোগোর কালারটাকে আমরা এখানে চাইলে চেঞ্জ করতে পারি। এটাকে আমরা হোয়াইট করে দিব কালারটা। দেখেন এখন সুন্দর হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে করে আমরা দিয়ে দিতে পারি। এবং যদি এটা একটু ভেরিয়েশন নিয়ে আসতে চাই, চাইলে আমরা এখানে একটা কি দিতে পারি, একটা রেক্টেঙ্গেল হোয়াইট শেপ এখানে আমরা আঁকতে পারি এই জায়গা বরাবর। একটু একটু ডিজাইন অ্যাড করব। এখানে আমরা কি দিব, জাস্ট তার ওয়েবসাইটটাকে ইউজ করব। ঠিক আছে, তো তার ওয়েবসাইট কোনটা, আমরা যদি এখান থেকে নেই, এটা তার ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে বাইরে নিয়ে আসলাম, টেনে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, জাস্ট আপনাদের টুলের কাজগুলো জানলে খুব সহজ। আর হলো বাকিটা হলো সৃজনশীলতা টোটালি। ঠিক আছে, খুব কঠিন কিছু না। দেন হলো এটাকে আমরা কি করব, কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাক থাক, কিন্তু ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিব। ফন্টটাকে আবার এখান থেকে কপি করে কি করব, এই ফন্টটা নিয়ে নিই, এবং এটা সাইজ একটু কি করব, কত দিব, 8 রয়েছে। তো আমরা কি করব, 6 থেকে 12 মধ্যে রাখবো, তাই না? তো এটাকে 8, 9, 10 করে দিই, একটু যাতে দেখা যায়, দেখতে পারে মানুষ। এবং এটাকে কি করব, আমরা বোল্ড করে দিতে পারি। দেখেন ফন্ট, এই ফন্টের মধ্যে এটা ফন্টের বিভিন্ন সাইজ বা স্টাইল রয়েছে। বোল্ড করতে পারি অথবা মিডিয়াম করে দিই, মিডিয়াম করে দিলে একটু সে ডার্ক হলো, তাই না? তো এটাকে এখন কি করব, মিডিল করব, এই পুরো জায়গাটার মিডিল করব, ভার্টিক্যালি মিডিল করব। তাহলে আমরা কি করব, তাহলে দেখেন এখানে আমার অ্যালাইন অপশন রয়েছে। ধরেন যে আমার এগুলো কোনো কিছু এখানে নেই, দেখেন এগুলো কিন্তু আপনার থাকবে না। বিষয়টা এরকম, বিষয়টা হলো এরকম যে এগুলো আপনারা পাবেন না। তাহলে ধরেন যে আমি এগুলো কেটে দিলাম, এখানে আমার নেই, তাহলে আমি কি করব, উইন্ডোতে যাব। উইন্ডোতে গেলে আমি এখানে অসংখ্য প্যালেট পাবো। তার মধ্যে আমি যদি অ্যালাইন খুঁজি, দেখেন এই যে অ্যালাইন রয়েছে, অ্যালাইনটা ক্লিক করলে অ্যালাইন চলে আসলো। এবং আমি চাইলে অ্যালাইনটাকে কি করতে পারি, এইখানে নিয়ে গিয়ে এখানে রেখে দিলাম। ঠিক আছে, এটাকে কেটে দিই, জাস্ট হলো অ্যালাইনটা আমার এখানে থাকলো। এটাকে এইভাবে নিয়ে গেলাম, ভিতর চলে গেল, শুধু অ্যালাইন আছে এখানে। দেন আমার অ্যালাইন থেকে, উইন্ডো থেকে আমি কি দরকার, কালার দরকার, কালার ক্লিক করলাম, আমার এখানে কালার প্যালেট আসলো। ঠিক আছে, এটাকে কেটে দেই, কালারটাকে নিয়ে এসে এইখানে রেখে দিলাম। আমার যেগুলো যেগুলো দরকার আমরা সেগুলো নিব। আমাদের এখানে আর কি কি দরকার হতে পারে, আমাদের এখানে লেয়ার দরকার হতে পারে, আমি লেয়ারটাকেও ঠিক এইভাবে নিয়ে আসি। তো এইভাবে করে আমার যেগুলো দরকার আমি এখান থেকে, যেমন ট্রান্সফর্ম, এখানে আমি উইন্ডো থেকে ট্রান্সফর্ম পাবো, আমি ট্রান্সফর্মটাকে এখানে নিয়ে নেই। এখানে আমার শর্টকাট রয়েছে, এই জন্য এসেছে। আপনারা উইন্ডো থেকে ট্রান্সফর্ম খুঁজবেন, এই যে নিচে একটা রয়েছে, এখানে আরো অসংখ্য রয়েছে, দেখেন এই যে দেখেন এখানে ট্রান্সফর্ম পাবেন আপনারা। ঠিক আছে, তারপর এখানে পাথ ফাইন্ডার রয়েছে একটা, এটা লাগে আমাদের, এটা নিব। ঠিক আছে, তারপরে ইমেজের কাজের জন্য লিঙ্কটা দরকার হয়, এগুলো নিব। তো যেগুলো যেগুলো দরকার আমরা প্রত্যেকটাই কি করব, এখান থেকে নিব, নিয়ে আমরা সেটা দিয়ে কাজ করব। ঠিক আছে, ওকে। আমরা এখন যেটা করব, তাহলে আমার এটাকে কি করব, মিডিল করব। তাহলে আমি অ্যালাইনে যাব, গিয়ে এখানে দেখেন অপশন রয়েছে কিভাবে আমি অ্যালাইন করতে চাই। এইখানে একটা অপশন রয়েছে সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন নাকি আর্টবোর্ড। আমি পুরো আর্টবোর্ড জুড়ে এটাকে করতে যাচ্ছি। সিলেকশনটা পরে দেখাচ্ছে, আর্টবোর্ড করি, আর্টবোর্ড বরাবর আমি কি করব, মিডিল করব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার ভার্টিক্যাল অ্যালাইন সিলেক্ট, মিডিল হয়ে গেল। এবং এটাকে যদি আবার আমি কি করি, এই যে হরিজন্টাল অ্যালাইন সিলেক্ট, হরিজন্টাল করলে এখানে হলো, তাহলে আমার একটা সেন্ট্রাল পয়েন্ট আসলো। আমি এটাকে নিচে নিয়ে আসবো, শিফট ধরে নিয়ে এসে এইখানে, কারণ এইটার আর এইটার আমরা মিডিল করব। কিভাবে করব, তাহলে এই দুইটাকে সিলেক্ট করবো, এটাকে একবার সিলেক্ট করবো, শিফট চেপে এটাকে করবো, দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে আর্টবোর্ড দেওয়া যাবে না, এখানে দিতে হবে অ্যালাইন টু সিলেকশন, যে দুইটা সিলেক্ট করেছি। তাহলে এই দুইটাকে কি করব, এখানে আবার অ্যালাইন করব, এখানে অ্যালাইন করব, দুইটা মিডিল হয়ে গেল, দেখেন একদম মিডিল হয়ে গিয়েছে। সো ওকে, আমাদের কাজ হয়ে গেছে। আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করে ব্লু দিতে পারি, ব্ল্যাক থেকে, দেখি কেমন লাগে। ওকে, এটাও ভালো লাগছে, কালার কম্বিনেশন হয়েছে। অথবা আমরা চাইলে এটাকে ব্ল্যাকেই দিতে পারি। ব্ল্যাকের মধ্যে আমরা একদম পুরো ব্ল্যাক ব্যবহার করব না, একদম 100% ব্ল্যাক ব্যবহার করব না, একটু ব্ল্যাকটাকে কি করব, হালকা করব। দেখেন এই যে এখানে চেঞ্জ হবে, আমার বর্তমানে রয়েছে এইটা, আমি যদি এখানে যাই দেখাচ্ছে আমার নিচেরটা হচ্ছে, এটা ছিল আমার ওল্ড, এটা হচ্ছে নিউ কালার। তাহলে এই যে এখান থেকে আমি একটু একটু হালকা করে দিই, তাহলে এটা একটু চোখের জন্য দেখতে কমফোর্টেবল হয়।
ওকে, এবং এটাকে আমি একটু কি করব, এখান থেকে চাচ্ছি একটু ছড়াই দিতে। তাহলে আমি যদি ক্যারেক্টারে যাই, এখানে প্যালাডার, তাহলে এটাকে কি করব, এই যে দেখেন এখানে রয়েছে মানে দুই পাশটা 6 এটাকে আমি কি করব 300% করে দেখি কি হয়। তাহলে দেখেন এটা একটু ছড়ে গেল, তাই না? এবং এটাকে কেউ মিডিল অ্যালাইন করে দিতে হবে, মিডিল মিডিল অ্যালাইন করব কারণ আমরা মিডিল বরাবর, আবার এটাকে অ্যালাইন করে দিতে হবে মিডিল সেন্টার। এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে নিয়ে সেন্টার করে দিব। ওকে, সেন্টার হয়ে গেল। ওকে, ডান, আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা খুব সুন্দরভাবে ডিজাইনটাকে করতে পেরেছি। একেবারে সিম্পল একটা ডিজাইন, খুব সহজ একটা কাজ। তো এইভাবে করে আপনারা বিজনেস কার্ডের ডিজাইন করবেন, এইভাবে করে ডিজাইন করতে পারেন এবং আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে, যেমন আমি চাইলে এখন এটার কালার কম্বিনেশন গুলোকে চেঞ্জ করতে পারবো, তাই না? কন্ট্রোলটা 2 দিয়ে সবগুলোকে আনলক করে ফেলি। এখান থেকে যদি আমি এটাকে কালার পিকার দিয়ে এই কালারটা নেই, দেন হলো আমাকে অবশ্যই এগুলোর কালার গুলো চেঞ্জ করতে হবে, তাই না? এখান থেকে যদি এটা কালার ইউজ করি, কালার চেঞ্জ করতে পারবো আমি, ঠিক আছে? এবং আমি চাইলে এখান থেকে আর্টবোর্ড নিতে পারবো। ধরেন যে আমি কি করব, এটারে আরেকটা অন্য ফর্ম ইয়া করব, আর্টবোর্ড আরেকটা, তাহলে এই জায়গায় আর্টবোর্ড অপশন রয়েছে, আর্টবোর্ডে যাব, গিয়ে কি করব, এই যে এই পুরো অংশটাকে, এটাকে যদি আমি এখন কি করি, এভাবে ধরে যদি সিলেক্ট করে নিয়ে আসি অল্টার চেপে, তাহলে পুরোটাই কপি হয়ে যাবে। দেখেন পুরো ডিজাইনটা কপি হয়েছে। আবার এটাকেও ধরলাম, অবশ্যই আর্টবোর্ড সিলেক্ট রাখা অবস্থায় এটাকেও সিলেক্ট করতে হবে, করে অল্টার চেপে কি করতে হবে, অল্টার চেপে একটু কন্ট্রোল জেড দিব। একটু যদি এলোমেলো চাপ পড়ে তাহলে এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? আমরা আবার অল্টার চেপে এটাকে নিলাম কপি করে, আবার এটাতে ক্লিক করে অল্টার চেপে এটাকেও কপি করে নিলাম, ঠিক আছে? শিফট চেপে এবং সোজা বরাবর। এখন চাইলে এটার একটা ভেরিয়েশন আমরা এখানে করতে পারবো, কালার ভেরিয়েশন চেঞ্জ করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তো এইভাবে করে আমরা আর্টবোর্ড বাড়াতে পারি। ওকে, আমাদের আর্টবোর্ড দুইটাই চলবে, আমরা এটাই ফাইনাল করলাম। এখন এটাকে আমাদের সেভ করার পদ্ধতি কি? সেভ করার পদ্ধতি হলো, এটাকে কন্ট্রোল এস দিয়ে তো আমরা নরমালি তার ফাইল ফরম্যাটে সেভ করলাম, এডিটেবল ফাইল এটা, ঠিক আছে? এটা আমাদের বায়ারকে দিতে হতে পারে, অথবা বায়ারকে আমরা ইপিএস করে দিতে পারি। ফাইল থেকে সেভ এস করব, করে আমরা এটাকে ইপিএস করে দিয়ে দিব, তাহলে সে যে কোনো সফটওয়্যারে অন করতে পারবে ডিজাইন রিলেটেড। দেন আমরা এটা ফাইল থেকে আমরা কি করব, এটাকে জেপিজি করব, ফাইল থেকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ দিব, অ্যাজ দিলে অপশন আসবে এখানে, আমরা এটাকে জেপিজি করতে পারি পিএনজি, আমরা পিএনজি ফরম্যাট দিব, এটা বেস্ট হবে। তাহলে এখানে আমরা দিলাম, এখানে একটা অপশন আছে ইউজ আর্টবোর্ড, আমরা আর্টবোর্ড সিলেক্ট করে দিব অবশ্যই, এবং অল। চাইলে আমি রেঞ্জ শুধু 1 দিতে পারি, চাইলে আমি শুধু 2 দিতে পারি, রেঞ্জ দিয়ে সিলেক্ট করব, রেঞ্জ দিব না, অল দিব সবগুলোই। দেন এক্সপোর্ট করব, এখানে অপশন আসবে, এটা আমি স্ক্রিন 72, আমি চাইলে রেজুলেশন বাড়ায় দিতে পারি। তো রেজুলেশনটা যদি এখানে 600 করে দিই, তাহলে দেখতে কি হবে, ক্লিয়ার হবে, অনেক বেশি রেজুলেশনটা থাকলে ক্লিয়ার হবে। কিন্তু আরজিবি রয়েছে, দেখার জন্য আমি এটাকে, সরি এটা তো আরজিবি না, আমাদের হলো কিসের, প্রিন্টের জন্য 300, তাই না? তো আমরা এটাকে আদার করে 600 দিতে পারি, যাতে দেখতে আরেকটু ভালো হয়। ওকে, এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের অটোমেটিকলি সেটা সেভ হয়ে গেছে। এবং এটা যদি আমরা ওয়েবের জন্য, তাকে শুধু দেখার জন্য দেই, তাহলে ফাইল থেকে আমরা কি করব, এখানে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্ট ফর স্ক্রিন রয়েছে, অথবা সেভ ফর ওয়েব রয়েছে, ওয়েবের জন্য এটাকে আমরা কনভার্ট করে নিতে পারবো, ঠিক আছে? এখান থেকে গিফট রয়েছে, গিফট থেকে আমরা পিএনজি 24 করে দিব, দিয়ে আমরা এটাকে সেভ ডান করে দিলে সেভ হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি আমাদের এই ডিজাইনটা, লেআউটটা কেমন হয়েছে। আমরা অলরেডি আমাদের ডিজাইনটা হয়ে গিয়েছে, আমরা যদি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন লেআউট চলে এসেছে। ওকে, আচ্ছা এখানে একটা শেপ চলে এসেছে, সম্ভবত এটা এখানে ছিল ইলাস্ট্রেটরে, যাই হোক এটা হয়তো ছিল ওখানে তখন সেভ করার সময়। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকে ক্লাসটি। সবাইকে ক্লাসে এত সময় ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ইলাস্ট্রেটরের ক্লাস আমাদের আজকে থেকে এখানেই শেষ। আমরা বেসিক ইলাস্ট্রেটর ছিলাম, এবং বিজনেস কার্ড আপনারা এইভাবে করে ডিজাইন করবেন, ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আপনাদের মতো করে কাজ করবেন, জাস্ট হলো এখানে সাইজটা নেওয়া, টেমপ্লেটটা না হলে মেইন কাজ, বাকি ডিজাইন আপনারা আপনাদের মনের মতো করে করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই ডিজাইন করার জন্য যে রুলস গুলো আমি বললাম সেই রুলস গুলোকে মেনটেন করে করবেন। সো সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।